আজ শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। আগে আসবেন খালেদা, পরে তারেক। এপ্রিলের মাঝামাঝিতে দেশে আসছেন বিএনপি চেয়ারপারসন। ঘুষ গ্রহণ মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। আনুষ্ঠানিক বৈঠক নয়, হবে সৌজন্য সাক্ষাৎ। বিমস্টেক সম্মেলনে যাবেন ইউনূস ও মোদি। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই, বললেন প্রধান উপদেষ্টা। সংখ্যানুপাতিক নির্বাচন চায় জামাত। সংসদে সংবিধান পরিবর্তন প্রস্তাব সহ মতামত জমা ঐকমত্য কমিশনের। খাদ্যে বিষ আগের মতোই, দুধ ও দুগ্ধজাত পণ্যে ফরমালিন, ডিটারজেন্ট ও হাইড্রোজেন পারঅক্সাইড। অপরিপক্ক ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড ও ইথোফেন। রাসায়নিক ব্যবহার করে মাছ ও মাংস সংরক্ষণ। আইনের সংশোধনী পাস। বিয়ের প্রলোভনে ধর্ষণে সাজা ৭ বছর জেল। আরসা এখন খালেদের হাতে। আতাউল্লাহ গ্রেপ্তার হলেও শেষ হচ্ছে না আরসা অধ্যায়। ট্যামি ব্রুস। সংখ্যালঘু নিয়ে সরকারের পদক্ষেপ স্বাগত যুক্তরাষ্ট্রের। প্রাক বাজেট আলোচনা সভায় অর্থ উপদেষ্টা, বাজেট হবে ব্যবসা বান্ধব। ঐক্যের সংলাপ শুরু। ১২০ প্রশ্নে একমত এলডিপি। আরশাদ হত্যা মামলা, সিমিনসহ ৫ জনের বিরুদ্ধে নারাজি দাখিলের নির্দেশ। গাজাবাসীর পাশে দাঁড়াতে জামাতে আমিরের আহ্বান। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েলি বিমানবন্দর। গাজায় ভোররাতে আবারও বিমান হামলা, ঘুমন্ত অবস্থায় নিহত ৭১। টিকিট নিয়ে তেলেস্মাতি, স্বাচ্ছন্দ্যে রেলযাত্রায় শঙ্কা, এসি ও স্লিপার বাসে দ্বিগুণ ভাড়া। আইসিসিবিতে নাইট কার্নিভাল শুরু। হাসিনার পতনের পর বন্ধ ৭৭ লাখ সিম। ঈদের ছুটিতে নিরাপত্তা ভয়, পুলিশের একগুচ্ছ পরামর্শ। বাতিল হচ্ছে ৯৬ স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। গোলটেবিল বৈঠকে বক্তারা, রাজনৈতিক দল ছাড়া দেশ চালানো যাবে না। সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সাড়া মিলছে না। বিনিয়োগকারীরা নথি কিনলেও কোনো প্রস্তাব জমা দেয়নি। দরপত্র জমা দেওয়ার সময় বারবার বৃদ্ধি করছে পিডিবি। জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। ইইউ দূতকে বিএনপি, ডিসেম্বরে ভোট হলে গণতান্ত্রিক ধারা ঠিক থাকবে। অষ্টম কলাম, ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস। হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ। ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা। লিবিয়া থেকে ফিরলেন ১৬১ বাংলাদেশি। ধামরাইয়ে প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। সুখী দেশের তালিকায় ৫ ধাপ নেমেছে বাংলাদেশ।